দুই বোনের গল্প 10 নম্বর পাঠ নিয়ে চলে আসলাম আমার প্রিয় বন্ধুদের মাঝে। গত পর্বে আমরা দেখেছিলাম তাদের বাবা মা তাদেরকে শাসন করছে যেন দূরে কোথাও না যায়। একা একা দূরে যদি যায় তাহলে অবশ্যই যেন বাবাকে বলে যায়। তাদের বাবা আরও বলেছে, তোমরা যদি কোথাও যাও অবশ্যই আমাদেরকে জানিয়ে যাবে। ছোট মেয়ে বলেছে, হ্যাঁ অবশ্যই বাবা, তাহলে চলো আমরা কোথায় গিয়েছি তোমাদের বাসায় গিয়ে বলবো, চলো আমরা সবাই বাড়ি যাই। বাবা মা বলল, হ্যাঁ চলো আমরা বাড়ি যাই। তখন রওনা দিল বাড়ির উদ্দেশ্যে তারা সবাই। যেতে যেতে তাদের বাবা তাদের জিজ্ঞেস করলো, তোমার দাদু কোথায়? বলল বাসায়। সবাই বাড়িতে চলে আসলো। সবাই একসাথে বসে গল্প করতেছিল। তখন বলল তাদের বাবা, বলো তো আমার সোনামণিরা, এখন তো বাসায় এসে পড়েছি, তোমরা কোথায় গিয়েছিলে? দুই মেয়ে বলেছে, আমরা পরীর রাজ্যে গিয়েছিলাম। সবাই শুনে অবাক হয়ে গেছে। বাবা বলল, আমার মেয়েদের মাথা মনে হয় নষ্ট হয়ে গেছে। দুই মেয়ে বলল, জানতাম তোমরা বিশ্বাস করবে না, তাই ভেবেছিলাম তোমাদের বলবো না। যাই হোক, এখন আমরা ঘুরতে যাব বাহিরে, তোমাদের সাথে পরে দেখা হবে, এখন আমরা চললাম। এটা বললে দুই বোন বাহিরের দিকে চলে গেল, ঘুরতে যাবে নদীর পাড়ে টুনি বন্ধুর সাথে কথা বলতে। দুই বোন রওনা দিল নদীর পাড়ে যাওয়ার জন্য। টুনি বন্ধু নদীর পাড়ে এক গাছে থাকে। দুই বোন যেতে যেতে বলল, আমাদের কথা বিশ্বাস করলো না বাবা মা। যাই হোক, তারা চলে আসলো টুনি বন্ধুর কাছে। তো এখানে গিয়ে দেখলো টুনি বন্ধু বাসায় নেই। হলুদ পাখি আছে। হলুদ পাখিকে বলল, হলুদ পাখি টুনি বন্ধু কোথায়? হলুদ পাখি বলল, টুনি বন্ধু তো বাসায় নেই, বাহিরে গেছে খাবার খুঁজতে, তোমরা কিছুক্ষণ অপেক্ষা করো। দুই বোন কিছুক্ষণ অপেক্ষা করলো। রিতা রিমাকে বলল, কি সুন্দর প্রকৃতি, দেখো আকাশে কত পাখি উড়ে বেড়াচ্ছে। হলুদ পাখি বলল, হ্যাঁ, তোমরা এখানে আসলে আরো সুন্দর হয়ে যায় এই জায়গাটা, তোমরা দুই বোন দেখতে অনেক সুন্দর। দুই বোন হলুদ পাখির কথা শুনে খুব খুশি হয়ে গেল। হলুদ পাখি বলল, তোমরা তোমাদের বন্ধুর জন্য কিছুক্ষণ অপেক্ষা করো। তখন তারা বসলো। প্রিয় বন্ধুরা, 10 নম্বর পাঠ এখানেই শেষ হলো। যদি তোমরা 11 নম্বর পাঠ দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইও এবং কার্টুন টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।